রান্নার কাজে আমি একাই রয়েছি। সোনা পাপার শরীরটা খারাপ, তো সেই কারণে দিদিভাই যাচ্ছে ডাক্তার দেখাতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে সবজির মধ্যে ঠাকুমা শাক লাবড়ি দিয়েছে, আলু পোস্ত দিয়েছে আর ডাল দিয়েছে। আজকে ঘরে সেরকম কোনো সবজিপাতিও নেই, তো সেই কারণে আলু পোস্তটাই সবেমাত্র ঠাকুমা বানালো। আর ওইদিকে শাকটা বনিয়েছিল, আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। পোস্তটাই সবেমাত্র বানালো, তো ধুয়ে নিয়ে রেখে দিলাম, না হলে একটু কালো কালো দাগ হয়ে যাবে। আর এইদিকে ভাতটাও চাপিয়েছি, দেখি ভাতটা কতটা হয়েছে না হয়েছে। এখনো পর্যন্ত ভাতটা হয়নি, এখনও একটুখানি দেরি রয়েছে। তো ততক্ষণকে না হয় আমি ওইদিকে একটু পেস্টটা করে নিই। তো ভাতে একটু জলের পরিমাণটা কম ছিল, তো সেই কারণে একটু জলটা দিয়ে দিলাম। ওদিকে যেহেতু শাক লাবড়ি হবে, তো শাক লাবড়ির জন্য আমি একটু আলো চালটা পেস্ট করছিলাম। তবে 3 থেকে 4 বার দেওয়ার পরেও এই যে একটু দানা দানা রয়ে গিয়েছে, আমার কনফিউজ হচ্ছিলো যে হবে না হবে না। তো শেষ মুহূর্তে দেখলাম যে না, বেশ ভালো মতনই পেস্টটা হলো। তো যাই হোক, চলুন এরপরে এই পোস্তটাও বেটে নেবো আলু পোস্তর জন্য। ওদিকে পেস্টটা করে এসে আমার এইদিকে শাক লাবড়িটা হয়ে গিয়েছে। এরপরে আলু পোস্তটা চাপিয়ে দেবো। পরিমাণ মতো তেল, অল্প পরিমাণে জিরে লঙ্কা ফোড়ন আর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো নুন দিয়ে এরপরে একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপরে ওই 3 থেকে 4 বার মতো ঢাকা চাপা দেওয়ার পরে এরপরে তলাতে লেগে যাচ্ছিলো, তো আর বেশিক্ষণ কষাবো না। এরপরে তলাতে লেগে যাচ্ছিলো, এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই পোস্তটি সোনামাকে যেহেতু খাওয়াবো, তো সেই কারণে একটা মতো ফড়ঙই দিয়েছি। এই মুহূর্তে আমার রান্না সালে নাতা দেওয়া, সোনামাকে ঘুম পাড়ানো, ঠাকুমাকে খেতে দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো যতক্ষণকে ঘুমাচ্ছে আমি ভাবলাম এই কাজগুলো না হয় কমপ্লিট করে নিই। গ্যাসটা মুছতে রয়েছে, গ্যাসটা মুছে নিই আর ওভেনগুলো একেবারে ধুয়ে নিয়ে চলে আসবো। ওইদিকে তো এখনও পর্যন্ত একটা কাজ রয়েছে, ওই যে মিক্সিতে পেস্ট করেছিলাম, তো ওই আলো চালটার জন্য বিশেষ করে চারিদিকে ছটিয়ে ছিটিয়ে রয়েছে আর একটু সাদা সাদা দাগ হয়ে গিয়েছে। এই যে বোতলটাই করে জলটা নিচ্ছিলাম, এই বোতলটা পর্যন্ত সাদা সাদা দাগ হয়ে গিয়েছিল। তো ওইটা একটু ভালো করে মুছে পরে রেখে দেবো। ওই যে গ্যাসটা মুছলাম, ওই কাপড়টাই নিয়ে চলে এসেছি, ওইটাতে ভালো করে টেবিলটা আরে সব কিছু মুছে নেব। তার আগে মিক্সিটা ভালো করে মুছে নিই। আপনারা হয়তো ভালো করে দেখলে খেয়াল করবেন যে সাদা সাদা একটু স্পট পড়ে গিয়েছিল ওই আলু চালটা পেস্ট করার জন্য। মিনিমাম অনেকবার পেস্ট করেছিলাম, তো সেই কারণে এতটা দাগ হয়ে গিয়েছিল। এই সাইডে মিক্সিটা ভালো মতো পরিষ্কার করে রেখে দিলাম। এরপরে টেবিলটিও ভালো মতো পরিষ্কার করে নেব। শুধু এই সাইডে পরিষ্কার করব না, একদম পুরো টেবিলটাই ভালো করে পরিষ্কার করে নিই। এরপরে যেহেতু দুপুরে খাওয়া দাওয়াটাও সবাই করবে, কোনো জিনিস ভালো মতো পরিষ্কার করলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এবং এইদিকে আমার মোছামুছি সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে কাপড়টা না হয় এইখানেই মিলে রেখে দিই, যা রোদের জোর শুকিয়ে যাবে। ঘরেতে এসে দেখলাম এখনও পর্যন্ত সোনামা ঘুমিয়ে রয়েছে। তো ততক্ষণকে ভাবলাম আমি স্নানটা সেরে চলে আসি। ওইদিকে শাশুড়ি মাকে বললাম যে তুমি না হয় একবার দাঁড়াবে, আমি স্নানটা সেরে চলে আসি। আর পুকুরে সিঁদুর পরার ভিডিওটিতে অনেকজনই আমাকে কমেন্ট করেছিলেন যে চুল খুলে সিঁদুর পরো না। আমি ওটা জানতাম না গো দিদিভাই, এরপর থেকে আমি আর এই ভুলটা করব না। আমি জানতাম না বলে পরে নিয়েছিলাম।